আরে যে রেঁধে বেড়ে খাওয়ানোর কথা বলছো না, আমি তোমার স্বামীকে কিচ্ছু রেঁধে বেড়ে খাওয়াইনি। আমি শুধু আমার ছেলেমেয়ের অনুরোধে তাকে খাবারটা পরিবেশন করেছি। তবে যদি আমার মনে হয় ভবিষ্যতে আমি আবার এই কাজটা করব। তোমার ঘাড়ে আমি কোনো নিঃশ্বাস ছাড়িনি, বরঞ্চ তুমি প্রত্যেকটা মুহূর্তে আমার ঘাড়ে নিঃশ্বাস ছেড়েছ। তুমি একটা কাজ করো না, তোমার স্বামীকে বলো না তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যেতে, যেখানে তোমার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাবো না। একটা কথা বলতে তোমার জানা নেই জুন, প্রত্যেকটা মেয়ের বিয়ে হয়ে যাবার পরে না শ্বশুর বাড়ির প্রতি একটা আইনি অধিকার থাকে। সে ডিভোর্সি হোক বা বিধবাই হোক, যাই হোক না কেন, একটা আইনি অধিকার তার থেকেই যায়। সে চাইলেই কিন্তু তার শ্বশুর বাড়িতে থাকতে পারে। কিন্তু তোমার কপাল খারাপ, তোমার শ্বশুরমশাই এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছেন। তাই তুমি চাইলেই এই বাড়িতে থাকতে পারবে না, কিন্তু তাও তুমি এই বাড়িতে আছো। কি করে আছো বলো তো? আমি চেয়েছি তাই। আমি চেয়েছি তাই তুমি এখনো এ বাড়িতে আছো। আমি না চাইলে কিন্তু তুমি একদম থাকতে পারতে না। তাই এতক্ষণ যে কথাগুলো তুমি বললে সেগুলো একেবারে অবান্তর। শুধু রোহিত সেন কেন, আমি যদি আজ অনিন্দ্য সেনগুপ্তর কাছেও কিছু চাই না, তিনি প্রাণ দিয়ে আমার চাওয়াটাকে রক্ষা করবেন। একটা সম্পর্কে না সম্মান রাখতে হয়, অধিকার রাখতে হয়। অনিন্দ্য সেনগুপ্ত হয়তো আমাকে একটা বিরাট হাভেলি বানিয়ে দিতে পারবেন না, কিন্তু একটা ছোট্ট কুঁড়ে ঘর সেটা বোধহয় বানিয়ে দিতে পারবেন। কেন জানো? কারণ উনি খুব ভালো করে জানেন আমি এই পৃথিবীর কারোর কাছে কোনোদিন কিচ্ছু চাই না। তাই আমি যদি ওনার কাছে আজ কিছু চাই, সেটা আমাকে দিতে পেরে উনি নিজেকে ধন্য বলে মনে করবেন। বারবার রোহিত সেনের নামটা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো জুন? যে রোহিত সেনের সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে? তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কারণ আমার ছেলে মেয়েরা খুব ভালো করে জানে যে তাদের মা একজন খাঁটি মানুষ। আর এটাও ভালো করে জানে যে রোহিত সেন তাদের মায়ের থেকেও খাঁটি। তাই তুমি হাজার চেষ্টা করলেও কিচ্ছু প্রমাণ করতে পারবে না। একটা কথা মেনে নাও যে তুমি হেরে গেছো, একেবারে গো হারান হেরে গেছো। তোমার এই হেরে যাওয়া জায়গাটা আবার পুনরুদ্ধার করার চেষ্টা করো। এটাই চেষ্টা করো যে তোমার স্বামী যাতে তোমাকে ডিভোর্স না করেন, তোমার স্বামী যাতে তোমাকে আর ঘৃণা না করেন। জুন, আমার যখন ডিভোর্স হয়েছিল আমি কিন্তু একা ছিলাম না, আমার চারিপাশে আমার গোটা পরিবার ছিল। কিন্তু তোমার পাশে কিন্তু আজ কেউ নেই। তুমি কিন্তু একদম একা। নিজের অবস্থানটা আশা করি বুঝতে পারছো। আমার জীবনে হয়তো একজন রোহিত সেন এসেছেন, কিন্তু তোমার জীবনে চাইলেও কিন্তু একজন রোহিত সেন কোনোদিন আসতে পারবে না। কেন বলো তো? তার কারণ হলো তোমার জীবনে কেউ আসতে চাইলেই তুমি তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে, তাকে বিয়ে করতে চাইবে, তার নিঃশ্বাস একেবারে বন্ধ করে দেবে, যেটা তুমি এই অনিন্দ্য সেনগুপ্তের সাথে করেছো। কিন্তু আমি সম্পর্ককে সম্মান করতে জানি, একটা সম্পর্কের মধ্যে দূরত্ব বজায় রাখতে জানি। সেই জন্যই আজ রোহিত সেনের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু
তুমি কিন্তু সেটা জানো না। তুমি তো সম্পর্কের মানেটাই জানো না। আজ যা করছো না, সত্যি তোমার উপর আমার করুণা হচ্ছে জুন। কতটা অসহায় হলে একটা মানুষ এরকম করতে পারে। তুমি যা করেছো তার জন্য সবাই তোমার উপর রাগ করছে, কিন্তু আমি না তোমার উপর রাগ করতেও পারছি না। তোমার জন্য আমার দুঃখ হচ্ছে। কোথাকার জুন আজ কোথায় নিজেকে নামালে বলো তো? আমি সব সময় জীবনে না তোমাকে আইডল মনে করতাম, তোমার মতন হতে চাইতাম, কিন্তু মজার ব্যাপার হলো আজ উল্টোটা হয়ে গেছে। আজ তুমি আমার মতন হতে চাইছো। আমাকে নকল করতে চাইছো, আর সেটা করতে পারছো না কারণ করার ক্ষমতাই তোমার নেই। কারণ আমার যে গুণগুলো আছে না, সেগুলো তো তোমার নেই, তাই তুমি চাইলেও কোনো দিন আমার মতন হতে পারবে না। আর সেটা করতে পারছো না বলে তোমার রাগ হচ্ছে। তোমার পায়ের তলা থেকে একটু একটু করে মাটি সরে যাচ্ছে। তোমার শেষ সম্বল ছিল অনিন্দ্য সেনগুপ্ত, তিনিও আজ তোমাকে আলটিমেটাম দিয়ে দিলেন। ওপরে চলুন বাবা, অনেক রাত হয়ে গেছে। রিঙ্কা, আর এখানে থাকার দরকার নেই, চল ওপরে চল। সব ব্যাপারে কথা বলতে আসবি না, আমি অনেকবার বারণ করেছি। কিছু কিছু ব্যাপার এখন আমিও সামলে নিতে পারি। আয়। ও হ্যাঁ, একটা দরকারি কথা তোমায় বলতে ভুলে গেছি জুন। কিছুদিন পরে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান আছে। হয় তুমি নিজেকে মানিয়ে নেবে, আর নয় এই বাড়ি থেকে চলে যাবে। তুমি যদি কোনো রকম গন্ডগোল করো, আমি কিন্তু সেটা একদম মানব না। দরকার হলে বাড়িতে আমি পুলিশ পোস্টিং করব। তাই জন্য তোমাকে অনুরোধ করলাম, প্লিজ ভালো হয়ে থেকো, আর যদি ইচ্ছে না করে এ বাড়ি থেকে চলে যেও, ঠিক আছে? আয় রিঙ্কা। বাবা, আমি কালকেই ডিভোর্স সুট ফাইল করছি। আমি যে ভুল করেছি তার মাসুল আমি গুনব, এতে কোনো ভুল হবে না। এর জন্য যা খেসারত দিতে হয় আমি দিতে রাজি আছি। তবু ভালো, শেষমেশ তোমার শুভ বুদ্ধির উদয় হলো। সত্যি আমার আর ভালো লাগছে না। আমার মনে হচ্ছে এই বাড়ি ছেলে অন্য কোথাও চলে যাই। ওরা থাক এই বাড়িতে, ওরা এখানে থাক, ওরা ভালো থাক। তোমার কি মনে হয় আন্টি, তুমি এখান থেকে চলে গেলে ওরা ভালো থাকতে পারবে? আজকে এই যে ঘটনাটা ঘটালো সেটার কি কোনো মানে আছে বলো তো? আন্টি, তুমি ভেবে দেখেছো একটা মানুষের কত ছোট মনোবৃত্তি হলে এরকম একটা পাবলিক নুইসেন্স ক্রিয়েট করতে পারে? আমি না ভেবে ভেবে কুল কিনারা পাচ্ছি না, জানো তো। ভাবো, তুমি এতদিন পরে আমার ছেলেটা একটা জায়গায় গান গাইতে গেল, কিয়া ওর সাথে জড়িয়ে, ওর অফিসের প্রোগ্রাম, কতখানি মান সম্মান হানি হলো বলো তো ওর। আচ্ছা, ওই জুন একবারও ভাবলো না যে ওকে কিন্তু এই বাড়িতেই ফিরতে হবে, এই বাড়ির লোকজনের সাথেই ওকে থাকতে হবে? ওর মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? এত বোকা ও। ও যেভাবে তোমাদের পাপার মন জয় করেছিল, একটু যদি ওর মন জুগিয়ে চলতে পারতো না, ওর জীবনে এই পরিস্থিতি কোনো দিন আসতো না। কিন্তু ও যা করছে তাতে পরিস্থিতি একটু একটু করে ওর হাতের বাইরে চলে যাচ্ছে। আর যত পরিস্থিতি ওর হাতের বাইরে চলে যাচ্ছে, ওর আমার প্রতি আক্রোশটা বেড়ে যাচ্ছে। কিন্তু তুমি একটা কথা বলো তো অঙ্কিতা, আমি কি করেছি? আমার কি দোষ? আমি তো ওর সাথেও থাকি না, পাশেও থাকি না। নিজেকে আর কত দূরে রাখবো, আমি কত সরিয়ে রাখবো? আমার কি মনে হয় বলো তো আন্টি, তুমি প্রথম থেকেই নিজেকে সরিয়ে রেখেছি, তাই জন্যই অন্য একজন মহিলা ঢুকতে পেরেছে। হয়তো আমারই দোষ।
আমি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি, আমারই অক্ষমতা। আমি তোমাদের পাপার মনের মতন হতে পারিনি। ও যেরম যেরম চেয়েছিল সেরম সেরম হতে পারিনি। সেই জন্যই বোধহয় অন্য মেয়ের দিকে ঝুঁকেছিল। কিন্তু আমার একটা প্রশ্ন আছে অঙ্কিতা, তোমার বাবা তো দেখে বুঝে জেনে জুনকে এ বাড়িতে নিয়ে এসেছিল ওর মনের মতন, যেরকম ও চায়। শিক্ষিতা, চলিয়ে বলিয়ে বড় চাকরি করে, আমার মতন নয় যে কথা বলতে পারে না, সমাজে মিশতে পারে না। তাহলে গন্ডগোলটা কোথায় হলো? অসুবিধাটা কোথায় হলো? তোমার বাবা জুনকে নিয়ে কেন সুখী হলো না? আমি জানি না আন্টি, সত্যিই বুঝতে পারি না। মানুষ যে কখন কি চায় আমার মাথায় ঢোকে না, স্পেশালি ছেলেরা। যখন বিয়ে হয়েছিল তখন আমি জানতাম যে অনিরুদ্ধর নিজস্ব কোনো ভয়েস নেই। হয়তো সেরম ছেলের সাথে আমি থাকতেও পারতাম না যার খুব নিজস্ব ভয়েস আছে। কিন্তু ভয়েস নেই মানে যে অনিরুদ্ধ এতটা সেলফিশ, সেটা আমি সত্যিই বুঝতে পারিনি আন্টি। এখন যত দিন যাচ্ছে ততই যেন মনে হচ্ছে অনিরুদ্ধ কতটা খারাপ মানুষ, ততই যেন বুঝতে পারছি। আমি সত্যি বলছি আন্টি, আমি জানি না আমি অনিরুদ্ধর সাথে কতদিন থাকতে পারবো।